আমাদের মিছিল ধর্মতলায় পৌঁছেছে। ধর্মতলায় প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে গোল করে মানববন্ধন করা হয়েছে। চারিদিকে পুরো গোল করে ধর্মতলায় মানববন্ধন করা হয়েছে। প্রত্যেকে দেখতে পাচ্ছ ধর্মতলা পুরো ব্লক করে মানববন্ধন করা হচ্ছে। একটাই দাবি, শূন্যপদ বৃদ্ধি করতে হবে। শূন্যপদ বৃদ্ধিটা যখন খুশি সম্ভব। আপনারা দেখেছেন 14 টেট থেকে একবার নিয়োগ হয়ে যাওয়ার পরে আবার নিয়োগ করে দেওয়া হয়েছে। তো সরকার চাইলে সবই পারে, শূন্যপদ যখন তখন বৃদ্ধি করা যেতে পারে। তাই আমাদের দাবি নিয়ে কিন্তু লড়াইটা চালিয়ে যেতে হবে। আমরা যেভাবে ভেবেছিলাম অনেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি আসবে না, কিন্তু আমরা কিন্তু লাগাতার কর্মসূচি করে আমরা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে পেরেছি। একই রকম ভাবে আমাদের কর্মসূচি আমরা চালিয়ে যাব। শূন্যপদ কিন্তু বৃদ্ধি সরকারের হাতে, সরকার চাইলেই কিন্তু সম্ভব। দাবিটা আমাদের সেইভাবে তুলে ধরতে হবে, প্রত্যেককে আসতে হবে। দেখতে পাচ্ছেন ধর্মতলায় এখন মানববন্ধন করা হয়েছে। একটু পরেই আমরা এখানে জাতীয় সঙ্গীত গান হবে, আমাদের গাওয়া হবে, তার প্রস্তুতি চলছে। আমাদের মধ্যে বিধায়ক আছেন নওশাদ সিদ্দিকী মহোদয়, তিনি এসেছেন আমাদের পাশে দাঁড়াতে। তো এইভাবেই সমস্ত জনপ্রতিনিধিরা যদি আমাদের পাশে দাঁড়ায় তাহলে হয়তো সরকার ভাবতে বাধ্য হবে। নওশাদ সিদ্দিকী মহাশয় বলছেন, শুনুন। এই মঞ্চ আমার হাতে মাইক তুলে দিয়েছে, আমি গুটি কয়েক কথা বলবো। প্রথমত হচ্ছে এই যে দাবি আজকে নিয়ে রাস্তায় নেমেছেন 22 টেট উত্তীর্ণরা, শুধু আমি মনে করি এতে এই হবু শিক্ষক শিক্ষিকাদের দাবি নয়, এটা পশ্চিমবাংলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর দাবি। তাই হবু শিক্ষক শিক্ষিকাদের সাথে আমিও রাস্তায় নেমেছি। আজকে এসে আমরা এখান থেকে রাজ্যের শিক্ষামন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বার্তা দিতে চাই যে পশ্চিমবাংলা বিহারি শিক্ষা ব্যবস্থাকে আপনাদের শাসনামলে যেভাবে ধ্বংস করেছেন আর যতটুকু বেঁচে আছে আর ধ্বংস করবেন না। 2012 থেকে 2024 এই সময়কালের মধ্যে পশ্চিমবাংলায় প্রায় 25,000 প্রাথমিক শিক্ষা কেন্দ্রকে আপনারা দায়িত্ব নিয়ে বন্ধ করেছেন শিক্ষক না নিয়োগের মাধ্যমে। আর কত স্কুলকে, শিক্ষা প্রতিষ্ঠানকে আপনারা বন্ধ করতে চাইছেন? এই মুহূর্তে প্রায় সারা পশ্চিমবাংলা জুড়ে 1 লক্ষের কাছাকাছি শূন্য পদ আছে প্রাথমিক শিক্ষা কেন্দ্রগুলোতে। তো অবিলম্বে আপনাকে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা বাঁচানোর স্বার্থে রাজ্যের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমাদের এই মঞ্চের পক্ষ থেকে বার্তা, 50,000 কম করে 50,000 ভ্যাকান্সির নোটিফিকেশন দিতে হবে, 50,000 নিয়োগ দিতে হবে এবং শিক্ষা কেন্দ্রগুলোকে বাঁচাতে হবে। সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কারা পড়াশোনা করে? প্রান্তিক মানুষেরা, প্রান্তিক সমাজের মানুষেরা, লেবার, ব্যাংক চালক, কৃষক, দিন আনে দিন খায়, দলিত আদিবাসী মুসলিম পিছিয়ে বর্গের ছেলেমেয়েরা, যারা আর্থিকভাবে দুর্বল স্বাবলম্বী নয়, তাদের পরিবারের ছেলেরা যে শিক্ষা প্রতিষ্ঠানে বুনিয়াদী শিক্ষা অর্জন করে, সেখানে কোন জায়গায় দেখছি ডেটাতে 1জন টিচার আছে, কোন জায়গায় দেখছি টিচার শূন্য অবস্থায় স্কুল চলছে। এগুলো অবিলম্বে সেখানে শিক্ষক দিয়ে শিক্ষার পরিকাঠামোর পরিবর্তন করতে হবে। তাই এখানে মঞ্চের যে দাবি, সেই দাবির সাথে আমি শুধু সহমত নয়, আশা করছি রাজ্যের মানুষ সহমত যে অন্তত স্কুল প্রতি একটা করে শিক্ষক নিয়োগ করা হোক, 50,000, ন্যূনতম 50,000 শিক্ষক নিয়োগ করা হোক। আমি এখানে বক্তব্য দিয়ে দেবো না, এই জায়গাটাও দীর্ঘ বক্তব্য দেওয়ার জায়গা নয়। আমি শুধু এইটাই বলতে চাই রাজ্য সরকারকে, হয়তো আজকে দেখলেন হাজার হাজার টিচার আসলো, এই ধর্মঘট চত্বরে কিছু বক্তব্য দিল, স্লোগানিং করে বাড়ি চলে গেল। এটা দিকে ভাববেন না যে আমাদের কোনো অসুবিধা নাই। আগামী দিনে এই টিচাররা আসবে প্রয়োজনে, যদি আপনি তাৎক্ষণিক ভ্যাকান্সি ঘোষণা না করেন, কিন্তু এবং রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে সমস্ত শ্রেণীর মানুষ রাস্তায় নামবে, তখন কিন্তু এখানে যে সংখ্যক টিচাররা দেখছেন এইটাই আর সীমাবদ্ধ থাকবে না। সেখানে কিন্তু বৃহত্তর আকারের মানুষ দলে দলে এই মিছিলে পা দেবে। তাই আমি অনুরোধ করব যে আমরা আজকে এসেছি, আজকে এখান থেকে আমাদের প্রতিবাদ মিছিল, আমাদের 50,000 ভ্যাকান্সি
ক্লিয়ারেন্স যে মিছিল হয়তো আমরা যত সময়ে নিয়ম মাফিক যে আমরা কমিটমেন্ট করেছি শেষ করব, তবে আগামী দিন যদি আসতে হয়, আমি নওশাদ সিদ্দিকী বলছি, আমাদের এই মঞ্চের দাদারা, বহু শিক্ষক শিক্ষিকারা, দিদিরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে আন্দোলন করবে, সেই আন্দোলনে আমি শুধু নয়, বাংলার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে তখন কিন্তু আমি নিশ্চিতভাবে জামাত কাপড় হাতে নিয়ে আন্দোলন করবো। আপনারা আন্দোলন করবেন তো নাকি? নিয়ে আসবো কলকাতার রাজপথে, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত ডিক্লেয়ার হচ্ছে, আমরা রাজপথ তখন ছাড়বো না। আর আপনাদের এটা বলে যায়, আমি এটা অত্যন্ত আমি সহানুভূতির সাথে বলছি, ভালোবেসে আমি আবারও ঠিক করছি, পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাটা, বুনিয়াদী শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করবেন না অবিলম্বে। যেমন একদিকে 50,000 পরিবার বাঁচলে, 50,000 শিক্ষক নিয়োগ হলে, অপরদিকে এই 50,000 শিক্ষকের জন্য আরো 1 লক্ষ পরিবার আর্থিকভাবে তারা একদিকে যেমন উল্টো দিকে সাথে সাথে যেখানে আমরা প্রান্তিক সমাজ থেকে উঠে আসছি, আমাদের সেই সংখ্যালঘু অধ্যুষিত ব্লক হতে পারে, দলিত অধ্যুষিত ব্লক হতে পারে, আদিবাসী অধ্যুষিত ব্লক হতে পারে, ঝাড়গ্রাম হতে পারে, সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম হতে পারে, বা ডুয়ার্সের কোনো ব্লক হতে পারে, সেখানের বুনিয়াদী শিক্ষাটা আমরা বাঁচাতে পারবো। তাই রাজ্য সরকারের কাছে অনুরোধ করবো, এখানে যারা এসপি আছেন, এখানে হাইওয়ে ডিপার্টমেন্ট আছেন, তাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে আমি বার্তা দিতে চাই, অবিলম্বে 50,000 শূন্য পদের নিয়োগ হবে তার নোটিফিকেশন জারি করুন, অন্যথায় গৌতম বাবুর ওই ফাঁকা আওয়াজের জবাব কিন্তু গৌতম ছিলেন না। আপনারা বলে যাচ্ছেন না বলে এবার আমি পৌঁছে যা অফিসে, ওনাকে জবাব দিতে হবে যে আপনি বলেছিলেন মিডিয়ার সামনে অ্যালাউ হয়ে যে বছরের ডেট হবে, 2 বার করে নিয়োগ হবে, 50,000 পোস্ট আমাদের রেডি আছে, আর আজকে আপনি আমাদের হাতে ললিপপ দিচ্ছেন 4,021 ললিপপ আমরা পাবো না। যখন আমরা প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলাম, 6 লক্ষ মানুষ আমরা প্রতিদ্বন্দ্বিতায় নেমেছি, তার মধ্যে থেকে মেধার ভিত্তিতে আমরা পাস হয়েছি, এখানেও মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে, কম করে 50,000 নিয়োগ দিতে হবে। এই বলে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। এই আন্দোলন চলবে। অসংখ্য ধন্যবাদ নওশাদ সিদ্দিকী সাহেবের জন্য। সবাই একটু দাঁড়িয়ে যাবেন। সবাই একটু ভিড়টা খালি করবেন। আগে বক্তৃতা দিতে বারণ করলাম আমি, আমাদের আরো অনেক ক্যান্ডিডেট রয়েছে বক্তৃতা দেবে। একটু মিছিলটা এগিয়ে নিয়ে চলো, মিছিলটা এগিয়ে নিয়ে চলো। কোন দিকে যাবো? গানটা চালিয়ে দেয় না, 2 মিনিট হয়ে গেছে। 15 মিনিট হয়ে গেছে, টরি না ক্রসিং। তোমাদেরকে এতটা কোঅপারেট করছি। জাতির সঙ্গে শুরু করো। দেশের জন্য 52 সেকেন্ড দেওয়া যেতে পারে, শুরু করো। আটকে যায়। আরে দেশের জন্য জায়গা ফোনে চালানো একজন করো না, আমার কথাটা শুনে বলে ভালোর জন্যই তো বলছি। ফোনে বের করো তো, কেউ ফোনে বের করে দেয়, শুরু করো না। সকলের উদ্দেশ্যে বলছি, একটা সবাই দাঁড়িয়ে পড়বেন। যেটার জন্য দাঁড়িয়েছো সেটা জাতীয় সঙ্গীত হবে, জাতীয় সঙ্গীত হবে। রেডি? सुभाषिष नागे
অবস্থান চলবে আমাদের। রাস্তা ক্লিয়ার করো, রাস্তাটা ক্লিয়ার করে এগিয়ে চলো, সবাই ওয়াইখানের দিকে